আসসালামু আলাইকুম। আমার একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ইউরোপীয় ইউনিয়ন নিয়ে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। এই জন্য আজকে এই ছোট্ট আলোচনায় এই অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইউরোপীয় ইউনিয়ন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইইউ, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। এই ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলো নিয়ে গঠিত একটি সংগঠন। এই ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1 নভেম্বর 1993 সালে। অর্থাৎ 1992 সালে ম্যাস্ট্রিক্ট নামে একটি চুক্তি হয়, যে চুক্তির দ্বারাই পরবর্তীতে 1 নভেম্বর 1993 সালে এসে এই ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। এই ইউরোপীয় ইউনিয়ন যখন প্রতিষ্ঠিত হয় তখন এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 15টি, কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য 27টি। 28টি ছিল সর্বশেষ ক্রোয়েশিয়া 2013 সালে যখন ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে, তখন ইউরোপীয় ইউনিয়নের দেশ ছিল 28টি। কিন্তু সম্প্রতি ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য দেশ হচ্ছে 27টি। সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। এই ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এবং সহযোগী দেশ, এই ইউরোপীয় ইউনিয়নের সহযোগী একমাত্র দেশ হচ্ছে তুরস্ক। এই ইউরোপীয় ইউনিয়ন দেশ যে সদস্য রাষ্ট্রগুলো তারা একক মুদ্রা ব্যবহার করে, যার নাম হচ্ছে ইউরো। এই ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। রবার্ট মুন্ডেল এই ইউরোপীয় ইউনিয়নের এই ইউরো মুদ্রার প্রতিষ্ঠা করেন বা চালু করেন। ইউরো মুদ্রা চালু হয় ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। আমি বলেছিলাম যে ইউরোপীয় ইউনিয়নই প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, এবং ইউরো মুদ্রাও চালু হয়েছিল ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। এই ম্যাস্ট্রিক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 1992 সালে। ইউরো মুদ্রা চালু হয় 1 জানুয়ারি 1999। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একাধিকবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। ইউরোভুক্ত একমাত্র এশীয় দেশ হচ্ছে সাইপ্রাস। ইউরোপীয় ইউনিয়নের বাহিরের দেশ হওয়া সত্ত্বেও ইউরো মুদ্রাকে নিজেদের মুদ্রা হিসেবে স্বীকৃতি দিয়েছে কসোভো। ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার জন্য তুরস্কে গণভোটের আয়োজন করা হয়েছিল। আপনারা কমেন্টস করে জানাবেন যে সম্প্রতি একটি দেশ, অনেক বৃহত্তম এবং শক্তিশালী একটি দেশ, ইউরোপীয় ইউনিয়ন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে এবং সেটা গণভোটের মাধ্যমেই সেটা কার্যকর হয়েছে। আপনারা কমেন্টস করে জানাবেন সেই দেশটি কে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ফেসবুকে আমার একাডেমি পেজটি ফলো করবেন এবং ইউটিউবে আমার একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।